পথের কাঁটা স্বরূপ, এগুলোকে উপরে সরিয়ে দিতে হবে। এই অহংকার থাকলে ঈশ্বর তাকে ভালোবাসে না, তাকে ছুঁড়ে ফেলে দেন। অতএব ঈশ্বরের যদি কৃপা লাভ করতে হয়, অহংকার শূন্য হয়ে উপাসনা করতে হয়। তাই চণ্ডাল বাসী বাসিনীগণ রামকে এতই ভালোবেসে ফেলেছে, তার জন্য রাম আসছে যেই শুনেছে, যে যা পারছে হাতের কাছে নিয়ে চলেছে রামকে নিবেদন করবে বলে। কেহ নিল মুড়ি মুড়ি কি, কেহ পাকা কলা, কেহ নিল মুড়ি মুড়ি কি, কেহ পাকা কলা, কেহ নিল শালুক সেদ্ধ, কেহ পোতের মালা, কেহ নিল শালুক সেদ্ধ, কেহ পোতের মালা। আবার প্রীতির বস্তু নিয়ে তারা দাঁড়ালো সারি সারি, প্রীতির বস্তু নিয়ে তারা দাঁড়ালো সারি সারি। হেনকালে আসিলেন রামধনুধারী, হেনকালে আসিলেন রামধনুধারী, রামধনুধারী। এইভাবে রামচন্দ্রের রথ, সেই পুষ্পক রথ দ্রুত গতিতে এসে থেমে গেল, সেই গঙ্গার ধারে থেমে গেল। দেখতে পেল গুহক চণ্ডাল দূর থেকে যে রামচন্দ্র ওই রথ নিয়ে আসছে, উনি রথ থেকে নেমে আসছেন। মিতা, মিতা, মিতা। শ্রীরামচন্দ্র দেখলেন গুহক যেভাবে ছুটে আসছে, পড়ে গেলে মারা পড়বে, তাই তিনিও ছুটে চললেন গুহক গুহক বলে। গুহক, গুহক, তুমি এভাবে ছুটে আসছো কেন? পড়ে গেলে মারা পড়বে। মিতা, ওরে রামা, ওরে রামা, ওরে মিতা। ছুটে গিয়ে গুহক রামের চরণে পড়িল, আর নয়ন জলে রামের চরণ ধুয়াইয়া দিল। শ্রীরামচন্দ্র গুহককে বুকে তুলে নিলেন, আর গুহকের নয়নশ্রু শ্রীরামের চরণ ধৌত করছে, আর শ্রীরামের নয়নশ্রু গুহকের বক্ষ সিক্ত করছে। ভক্ত ভগবানের মিলন, শূন্য হতে দেবতাগণ দর্শন করে ধন্য হচ্ছেন। আর গুহক বলছে, ওরে রামা, ওরে সর্বনাশা, এই বুঝি তোর ভালোবাসা? তুই যাকে ভালোবাসিস তাকে বুঝি এইভাবে কাঁদাতে হয় রে, তাকেই কাঁদাতে হয়। ওরে রামা, আমার প্রাণের ঠাকুর রামা।